গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কার ব্লগস একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন এই সকাল 5:30টার মতো বাজে। আজকেও চিন্তা করেছিলাম 5টার সময় ঘুম থেকে উঠবো, কিন্তু উঠতে পারিনি, 5:30টা বেজে গেছে। তো তারপর ধরফর করে উঠে এই ছাদে চলে আসলাম। আজকে আবার মা বাজারে যাবে, তো মাকে মোটামুটি 8টার মধ্যে ছুটি দিয়ে দিতে হবে। তো তার আগেই আমাকে সব কমপ্লিট করে ফেলতে হবে। আর সেই কারণে বললে ভুল হবে, আমি এখন রোজ দিনই চেষ্টা করি 5টা কি 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ার। এই সময়টা ঘুম থেকে উঠে ছাদে উঠলে, আমি তো আগেও বলেছি কয়েকটা আমার বেনিফিট তো আছে। তো এই সময়টা না, ছাদের পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগে, একটা নিস্তব্ধতা থাকে চারপাশটাতে। এই সময়টা কেউই ঘুম থেকে ওঠে না, মোটামুটি একটা দুটো বাড়িতে হয়তো ওঠে, এই যেমন আমরা উঠেছি, হয়তো আশেপাশে একটা দুটো বাড়িতে উঠতে পারে, কিন্তু বেশিরভাগ বাড়িতে ঘুম থেকে এই সময়টা ওঠে না। আর রাস্তাঘাট সব শুনশান থাকে, আর মানুষের সেরকম কথাবার্তা। আমাদের এই রাস্তাটা দিয়ে বেশিরভাগ সময়ই কেউ না কেউ যাতায়াত তো করেই, আর মাঝে মাঝে টোটো, অটো, ভ্যান এগুলো তো যাতায়াত করেই। মানে মোটামুটি ধরতে গেলে একটা জমজমাট পরিবেশ থাকে। তো এই সময়টা একদমই ফাঁকা থাকে, আর আমার ভীষণ ভালো লাগে এই সময়টা। বিশেষ করে সত্যি কথা বলতে পুরোটাই আমার নিজস্ব। আর এই সময়টা পৃথ্বীবাবু ঘুমোয়, তো আরোই আমার ভালো হয়। আর আজকে দেখছি ছাদে কিন্তু বেশ মিষ্টি হাওয়া দিয়েছে। ভেবেছিলাম আজকে হয়তো বা একটু হলেও বৃষ্টি হবে, তো বিশাল আশা নিয়ে বসেছিলাম মনের ভেতর। কিন্তু দুঃখের ব্যাপার, বৃষ্টি তো হয়নি, বরং আমার এই 12টা 12:30টার দিকে প্রায় স্ট্রোক করার মতো অবস্থা আজকেও হয়েছিল। এত গরম পড়েছে না, আমি আর লোড নিতে পারছিলাম না, আর এত মাথা যন্ত্রণা। আর আজকে প্রচণ্ড ঘামছিলাম। কালকের তুলনায় আজকে কিন্তু অনেকটাই গরম কম, আর টেম্পারেচারও আজকে অনেকটাই কম ছিল, কিন্তু তারপরেও না কেমন যেন একটা গরম ছিল, গরমটা জ্বলুনি গরম। আর হাওয়াটা না ঘরের ভেতরে ঢোকে না। আর এই ছাদে তো বেশ রোদই ছিল, মাঝে মাঝে যদিও বা মেঘলা হচ্ছিল, কবে যে বৃষ্টি হবে। আমি এত গরম আমার জন্মের পর থেকে আজ অবধি এত গরম আমি কোনো দিন দেখিনি, যেরকম গরম পড়েছে এতটা গরম ফিল করিনি। এবারটাই না মনে হলো কি, মানে মারাত্মক গরম পড়েছে, যেটা আর সহ্য করা যাচ্ছে না। জানি না আর এইভাবে কতদিন চলবে। শুনছি তো আর 2-3 দিন পর থেকে বৃষ্টি শুরু হবে, তবে এই 2-3 দিনের মধ্যে বাঁচলে হয়। আজকে আমার মরার মতোই অবস্থা হয়ে গেছিলো, এত মাথা যন্ত্রণা হচ্ছিলো, মনে হচ্ছিলো আজকে হয়তো হসপিটালে অ্যাডমিটই হতে হবে, কিন্তু ভগবান বাঁচিয়েছে। আর না হলে এই আমার ছোট্ট পৃথ্বীবাবুটাকে নিয়ে আমার মায়ের হয়ে যেত বিশাল জ্বালা। মানে মায়ের খুব দুর্দশার শেষ ছিল না। আর এই যে দেখছেন এই চারিটাতে বেশ কিন্তু সুন্দর পালং শাক হয়েছে। পালং শাক তো না, ওটাকে বলে পুঁই শাক। আমার এই পালং শাক আর পুঁই শাকের মধ্যে না মানে উল্টে পাল্টে যায়। ওই পালং শাকটাকে পুঁই শাক বলে ফেলি, আর ওই পুঁই শাকটাকে পালং শাক বলে ফেলি। তো এই পুঁই শাকটা খেতে আমার ভীষণ ভালো লাগে, যদিও বা পালং শাকটা খেতেও ভালো লাগে। আর বিশেষ করে এই পুঁই শাকের বড়া খেতে, পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে। তো দেখছি এবার আমাদের ছাদেই হয়েছে, তো এবার আর অন্তত পক্ষে ওই বাজার থেকে বা এই সবজিওয়ালা কাকু আসে তার কাছ থেকে আনতে হবে না। আর তারা যে পাতাগুলো নিয়ে আসে বা এই পুঁই ডগাগুলো নিয়ে আসে, তার থেকে অন্তত পক্ষে বাড়িতে যেগুলো হয় সেগুলো অনেক বেশি টেস্টি হয়। আর যখন ইচ্ছা হয় তখন আমি ইচ্ছে করলে ছাদে যেয়ে তুলেও আনতে পারবো। আর এই যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে পুজো করতে চলেও এসেছি। আর এখন এই 7টার মতো বাজে, আর আমার এই যে পুজোও হয়ে গেল। আর এখন তাড়াতাড়ি নিচে নেমে মাকে ছুটি দিতে হবে। মা যদিও বা হাফ রেডি হয়ে গেছে, তো এবার মা বাজারে যাবে একটু সকাল বলতে এখানে তো তাও কম। আগে আমরা যখন কুচবিহারে থাকতাম, তো তখন 7টার মধ্যে বাজার খুলে যেত, ভালোই জমজমাট বাজার শুরু হয়ে যেত। তো এখানে আবার দেখছি সেরকম কিছুই না। এখানে আবার 8টার আগে বাজারে সবাই ঠিকঠাক মতো, মানে যারা সবজি বা মাছ বিক্রি করে তারা আসে না। তো 8টার পরেই মাকে যেতে হয়েছে। আর এই যে
এটা মা রান্না করেছিল সকালবেলা, ম্যাগি করেছিল আর ডিম দিয়ে, আর এই যে চা। আর মা বাজারে চলেও গেছে, আর এখন আমি খেয়ে নেব। আর পৃথ্বীবাবু তো ঘুমোচ্ছে, আর এই মা বাজার থেকে চলেও এসছে। আজকে আমাদের অনেক সবজি বাজার করে নিয়ে এসছে। আর মাছ আজকে তো নিয়ে এসছে শুধুমাত্র কই মাছ। আর এখানে আছে উচ্ছে আছে, পেঁপে আছে, পেঁপে পৃথ্বীবাবুর জন্য, আর আছে সবুজ শাক, কাঁচা আম, মিষ্টি কুমড়ো, এঁচোড় আর আলু। আমাদের বেশিরভাগ সময় সবজিটা এখন বাড়ি থেকেই নিচ্ছে এই গরমের জন্য, কিন্তু আজকে মা বাজারে গেছিলো কারণ সবজিওয়ালা কাকু আসছে না। এই গরমে হয়তো সে অসুস্থ হয়ে গেছে বা অন্য কিছু হতে পারে, কিন্তু যদিও বা পরে কিন্তু আজকে সবজিওয়ালা কাকু এসেছিলো, আর তাকেও আম আনতে, কাঁচা আম আনতে বলা হয়েছিল, সে কিন্তু যথারীতি নিয়েও এসেছিলো। তো আমটা নষ্ট হবে না। আমি এমনিতেও চাটনি খেতে ভালোবাসি, আমের চাটনি, আর মা বলছে আচার বানাবে, তা তো হয়েই গেল। আর এই যে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ, কই মাছ, আর দুধ নিয়ে এসছে, আর নিয়ে এসছে চিকেন। এই চিকেনটা না নিয়ে আসতে বলেছে আজকে। আজকে ভেবেছিলাম বিরিয়ানি করব যদিও বা, কিন্তু এই গরমে আমার আজকে মরার মতো অবস্থা হয়ে গেছিলো, তো বিরিয়ানি আর করা হয়নি। আর এই যে দুধের প্যাকেটটা, এটা না কীভাবে না ছিদ্র হয়ে গেছে, তো ব্যাগের ভেতরে দুধ পড়ে একদম থই থই অবস্থা হয়ে গেছিলো। আর এই যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠেও পড়েছে, আর ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে এখন একটু খেলছে। এত গরম পড়েছে, যেটা হয় এখন যে রাস্তাঘাটে লোকজন এখন তুলনামূলকভাবে অনেক কম আগের তুলনায়। আর আশেপাশের বাড়িঘর যেগুলো আছে, তারা বেশিরভাগ সময় দরজা জানলা এঁটে সব ভেতরে থাকে, দরজা জানলা খোলে না। তার কারণ বাইরে মোটামুটি বলতে গেলে এক কথায় লু বইছে। হাওয়া আছে ঠিকই, কিন্তু হাওয়াটা না এত বেশি গরম আর এত জ্বলনীকর যে সেই হাওয়াটা সহ্য করা যায় না। ওর থেকে মনে হয় কি ঘরের ভেতরটা একটু অন্ধকার থাকলেই ভালো লাগে। আবার আরেক দিকে যেটা সমস্যা, আমরা যারা দোতলায় থাকে, শুধুমাত্র সেটা বললে ভুল হবে, যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তাদের ক্ষেত্রেও বলছি, ফ্যানের হাওয়াটা না প্রচণ্ড গরম হয়ে যায়। আর এই সব সময় এসি চালানোর মতো না অবস্থা থাকে না, তার কারণ অনেক সময় লোডশেডিং হচ্ছে, অনেক রকম সমস্যা থাকছে, অনেক সময় ভোল্টেজ আপ ডাউন করছে। তো সবজিওয়ালা কাকু বা এই মাছওয়ালা কাকু, এরা এখন দেখছি এই কিছুদিন যাবৎ মাছওয়ালা তো একটাও আসে না। আগে তো শোনা যেত একটু পরপর, এই সকালবেলার টাইমটা মোটামুটি 8টা, সাড়ে সাতটা হতো না, হয়তো 8টার পর থেকে মাছওয়ালা কাকুদের আওয়াজ পাওয়া যেত, বা সবজিওয়ালা কাকুরা মোটামুটি একটু পরপরই আসতো, একজন না একজন করে আসতোই। তো এখন যেটা হয়েছে, হয়তো সারা দিনের মধ্যে একজন সবজিওয়ালা কাকু আসে, হার্ডলি একজন মাছওয়ালা। আজকে যেমন কেউ আসেইনি, তো সবজিওয়ালা কাকু যেমন এসেছিলো, কিন্তু কোনো মাছওয়ালা কাকু আসেইনি। তো এই সময়টা যেটা হয়, অনেক বেশিরভাগ মানুষই না অসুস্থ হয়ে যাচ্ছে, আর তারা তো ভ্যানের উপরে বিক্রি করে, তো তাদের হয়ে যায় আরও বেশি কষ্টের। আর এই পৃথ্বীবাবুকে নিয়ে পড়েছি আমি আরেক জ্বালায়। এই একটু নড়াচড়া করলেই না ঘেমে যায়, দেখছেন তো ঘামে কেমন চকচক চকচক করছে। আমি যদিও বা একটু পরপর মুছে দিচ্ছিলাম। আর জল কত খাবে, জল খেতেই চাইছে না মাঝে মাঝে, আর জল খেতে চাইছে না, আবার মাঝে মাঝে দেখছি সুন্দর খাচ্ছে। তো আর কি করা যাবে, আমি ওই একটু বেদানার রস করে মাঝে মাঝে খাইয়ে দিচ্ছি। আবার ফল তো বেশি খাওয়ানো ঠিক না, ফল খেয়ে যদি বেশিরভাগ সময় পেটটা ভরা থাকে, তাহলে তো অন্য খাবার খেতে চাইবে না। তো এখন বৃষ্টির অপেক্ষা, বৃষ্টিটা হলেই বাঁচা যায়, এই আর কি। আর যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। আজকে আর সারাদিনের কি করলাম সেটা শেয়ার করতে পারলাম না, তার কারণ না আমি এই একটু পরেই না অসুস্থ হয়ে গেছিলাম। মোটামুটি 12টা সাড়ে 12টার দিকে আমার খুব করুণ অবস্থা হয়ে গেছিলো, আমি এক কথায় মেঝেতে শুয়েই পড়েছিলাম। তাই আর আজকে বাকি কিছু দেখাতে পারলাম না, তার জন্য সত্যিই দুঃখিত। আর যাই হোক, কালকে আবার কথা হবে। টাটা।